সব দিকে সে মরতো, সে পেট্রোল রিয়ালিটিতে বাস্তবে কিন্তু ঘটনাটা সম্পূর্ণ অন্যরকম। তাহলে এই লাভ হইলে পরে সাধারণ মানুষের একটা পান না খানে এটার E35 E80 পর্যন্ত লইয়া যাইতো, তোমার লস হওয়ার অনেক বেশি, সাধারণ মানুষের লস হওয়ার অনেক বেশি। পেট্রোলের দাম 15-20 টাকা 30 টাকা লিটার হইয়া দাঁড়াইব। আর আমরা ভারতবর্ষের মধ্যে ইথানল ব্লেন্ডিং কোম্পানি খার আছে বা খার সেলেরার আছে, তারা তো বর্তমান সময়ে এত টাকাও নাই যে তারা নতুন একটা গাড়ি বা নতুন একটা বাইক অ্যাফোর্ড করতে পারে। তোমরা একটা জিনিস লক্ষ্য করিয়া নিশ্চয়ই দেখছো, বর্তমান সময়ে দিন দিন পেট্রোলের দাম কিন্তু বাড়তে আছে, কিন্তু পেট্রোলের দাম যেমনভাবে বাড়তে আছে সেই অনুপাতে কিন্তু আমরা যে মাইলেজ এফিসিয়েন্সি আছে সেই জিনিসটা কিন্তু আগের মতো আর রইছে না। ইন শর্ট আমি তোমার কইতে আসি ভাঙ্গাইয়া কইয়া ডেসক্রাইব করিয়া যে বর্তমান সময়ে আমরা যে পেট্রোল কিনিয়া সেই পেট্রোলের মধ্যে একটা বিরাট অংশ ইথেনল মিশাইল আছে। এখন ইথেনল কি? ইথেনল হইছে এক ধরনের জ্বালানি যেটা অ্যালকোহল বেস থাকে এবং কৃষি জাতীয় দ্রব্য থেকে বানানি হয়। তো এই ঘটনাটা হয়েছে গিয়া আজকের থেকে নাই, আজকে ধর 2-3 বছর ধরে এই কনসেপ্টটা চলতে আছে যে পেট্রোলের মধ্যে ওখানোর সময় ইথেনল ব্লেন্ডিং করা হইব, যাতে পেট্রোলের দাম কমে, মানুষের যাতে সুবিধা হয়, কার্বন এমিনেশন কমে, কৃষক বা আমরা ভাইরা যারা আছে তারা যাতে সুবিধা হয়, দেশের অর্থনীতি যাতে মজবুত হয়, খনিজ তেল ইম্পোর্ট যাতে কম হয়। কিন্তু 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 রিয়ালিটিতে বাস্তবে কিন্তু ঘটনাটা সম্পূর্ণ অন্যরকম। মানুষে কিন্তু ঠিক এর উল্টাটা কমপ্লেন করে। মানুষে কমপ্লেন করে দেখিতা এই যে ব্লেন্ডেড ইথেনল আলা যে পেট্রোল আছে যেটা মানুষে এখন বর্তমান সময়ে ইউজ করতে আসে, যারা ইউজ করতে বাধ্য অ্যাকচুয়ালি। তো এই ইথেনল আলা পেট্রোল ইউজ করার ফলে তার মাইলেজ অনেকটা কমে গেছে, গাড়ি বাইকে বারে বারে তোমার সার্ভিসিং চাইতে আসে। তো এখন প্রশ্ন হয়েছে গিয়া, মেইন প্রশ্ন যেটা হয়েছে, তো লাভ হার হর এইভাবে যে ইথেনল ব্লেন্ডিং করা হয়, এতে তো প্রচুর লাখ লাখ টাকা গভর্নমেন্টের লাভ হয়। প্লাস তোমার এখন ক্রুড অয়েল মানে খনিজ তেল যেটা আছে, খনিজ তেলও ইম্পোর্ট অনেক কমিয়ে আইছে, কারণ ইথেনল ব্লেন্ডিং হয়ে গেলে পরে আমরা দেশের মধ্যেও আগে যেখানে 1 লিটার পেট্রোলের মধ্যে শুধু 1 লিটারও পেট্রোল থাকতো, ওখানে 1 লিটার পেট্রোলের মধ্যে 200 ml 300 ml মিশাইল থাকে ইথেনল। তাহলে তো এখানে তো গভর্নমেন্টের প্রচুর লাভ হয়। তাহলে এই লাভ হইলে পরে সাধারণ মানুষের সেই সুবিধাটা ফান না খানে, সেই সাবসিডিটা ফান না খানে, তেলের দাম তো বাড়তে আছে, তেলের দাম তো কমার নামে নাম নাই। আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করবো এই কমপ্লিট যে একটা যে স্ক্যাম চলের যে বর্তমান সময়ে ভারতবর্ষে, ইটা লইয়া কোনো কনস্পিরেসি থিওরি নাই, প্র্যাকটিক্যাল ডাটা লইয়া এবং কাস্টমাররা অ্যাকচুয়াল ফিডব্যাক যা আছে, রিভিউ আছে বর্তমানে এই পরিস্থিতির উপরে, সেটার উপরে বেস করিয়া আমরা কথা কইমু। আর এই বিষয়ে গভর্নমেন্টে কিতা হয় আর গভর্নমেন্টের পলিসি কিতা হয় সেই বিষয় লইয়াও ডিসকাস করবো। ইথেনল আসলে কি? ইথেনল হইছে গিয়া এক ধরনের অ্যালকোহল বেসড জ্বালানি, যেটা কৃষিজাত দ্রব্য থেকে এক্সট্রাক্ট করিয়া বিভিন্ন একটা প্রসেস আছে, সেই প্রসেসের মাধ্যমে বানানি হয়। এখন E20 কি, E30 কি, E35 কি, E80 কি, সব আজকে এই ভিডিওটার মধ্যে ক্লিয়ারিফাই হইব। আচ্ছা, মানে ইথেনল, আর 20 হয়েছে গিয়া পার্সেন্টেজ। বর্তমান সময়ে ভারতবর্ষের মধ্যে E20 পেট্রোলটা পপুলার হয়েছে, কিন্তু মানে গভর্নমেন্টের আশা এবং স্বপ্ন এটার E35 E80 পর্যন্ত লইয়া যাইতো তারা স্বপ্ন। আমি ডিসক্লোজ করি আর মানে ইথেনল, 20 মানে এটা হচ্ছে পার্সেন্টেজ, যেরকম 20%, অর্থাৎ 1 লিটার পেট্রোলের মধ্যে এটার 20% অর্থাৎ 200 ml বর্তমান সময় ইথেনল ব্লেন্ড করা হয়। মানে 200 ml এটার মধ্যে ইথেনল থাকবো এবং পেট্রোল থাকবো এটার মধ্যে তোমার 800 ml, টোটাল হইল 1 লিটার। এবং এটা ভবিষ্যতে পুরো উল্টাটা করাইব, 800 ml তোমার এটার মধ্যে ইথেনল থাকবো এবং 200 ml পেট্রোল থাকবো, যেটা হচ্ছে গিয়া গভর্নমেন্টের স্বপ্ন দেখে যে আগামী কয়েক বছরের মধ্যে করে লিত। সরকারের কথা হওয়া কিটা যে এটা করলে পরে যে আমরা অর্থনৈতিক দিক থেকে অনেক আমরা মজবুত এবং সবল হয়ে যাবো, কারণ বর্তমান সময়ে ভারতবর্ষের মধ্যে 85% থেকে বেশি তোমার ক্রুড অয়েল, যেটা খনিজ তেল খাওয়া হয়, যেটার থেকে পেট্রোল ডিজেল সব কিছু বনে, এটা ইম্পোর্ট করতে লাগে, অর্থাৎ আমদানি করতে লাগে। সো এখন এই যে জিনিসটা ইথেনল ব্লেন্ডিং হওয়া শুরু হয়ে গেলে পরে কি দেখবো আমরা ইম্পোর্ট কম করতে লাগবো। খনিজ তেল ইম্পোর্ট করতে হইলে পরে আমরা ডলারে এই জিনিসটা কিনতে লাগে, আর যত বেশি ডলার দেশ থেকে বাইরে যাইব তো আমরা অর্থনৈতিক দিক থেকে কমজোর হইয়া যাইব। প্লাস তাছাড়া ইথেনল ব্লেন্ডিংয়ের লিগা যে তোমার এটা র মেটেরিয়ালস আছে, এটা আমরা যে কৃষক ভাইরা আছে তারা লগে উৎপন্ন করিয়া থাকে, তো অর্থনৈতিকগত দিক থেকে তারাও সবল হইব। তাছাড়া পরিবেশের প্রচুর উপকার হইব, যেমন কার্বন এমিনেশন অনেক কমে যাব। তাছাড়া গাড়ির মধ্যে কোনো ক্ষতি হইতো না, গাড়ির স্পিড আরও বাড়ি যাব, পলিউশন কম করব, মানুষের মধ্যে আরও তোমার গাড়ি কেনার বাইক কেনার যে ক্রেডিবিলিটি আছে সেই জিনিসটা বাড়ি যাব। তাছাড়া পেট্রোলের দাম অনেক কমে যাব। এটা হচ্ছে কি আর সরকারের স্টেটমেন্ট, বাট
মেইন প্রশ্ন এখনো রয়েছে বাকি, মিডল ক্লাসের অভিযোগ। ধরো তুমি একটা বাইক কিনছো, যে বাইকে যখন কিনছিল শোরুম থেকে হয়ে দিছে যে এটার মাইলেজ 1 লিটারে 50 কিলোমিটার যাইব, কিন্তু বর্তমান সময়ে দেখা যায় কিতা এই যে পেট্রোলের কম্পোজিশনটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এতে কিতা হয়েছে, এখন তুমি বাউন্ড এই পেট্রোল ভরতে, এখানে এছাড়া কোনো তোমার কাছে অপশনও নাই যদি তুমি বাইক চালাইতে হয়। এজ এ রেজাল্ট কিতা হইয়া দাঁড়াইছে, যে বাইকে আগে 1 লিটার তেলে 50 কিলোমিটার মাইলেজ দিত, ওখন গিয়া দেখা গেছে কিতা এটাই 40-35 কিলোমিটারে মাইলেজ দেয়। এজ এ রেজাল্ট কিতা হয়েছে, তুমি পেট্রোলের দাম কিন্তু আগের তুলনায় অনেক বেশি দিরায়। আগে যে তেল তুমি 80 টাকা 85 টাকা দিয়ে কিনতে, এখন তুমি 100+ টাকা দিয়ে সেম পেট্রোল কিনরায়। কিন্তু এফিসিয়েন্সিগত দিক থেকে আগে যেখানে তুমি 80 টাকা 85 টাকা দিয়ে তেল কিনিয়া তুমি দৌড়াই দিতায় 50 কিলোমিটার, সেখানে এখন তুমি 105 টাকা 6 টাকা লিটারে তুমি তেল কিনিয়া তুমি দৌড়াইরা কত 35 কিলোমিটার 40 কিলোমিটার। এর মানে কিটা তোমার লস হওয়ার অনেক বেশি, সাধারণ মানুষের লস হওয়ার অনেক বেশি। তাছাড়া আগে যেখানে একটা বাইক বা গাড়িরে মাসে তোমার সার্ভিসিংয়ের কোনো প্রশ্নই আসছিল না, 3 মাসে 4 মাসে একবার সার্ভিসিং করাইলেও চলতো। ওখন দেখা গেছে কিটা এই ব্লেন্ডেড ইথেনল মিক্স পেট্রোল ইউজ করার ফলে কিটা হয়েছে, ওখন এই মানুষটার প্রতি 1 মাসে 1.5 মাসে তার সার্ভিসিং করাইতে লাগে বাইকের গাড়ির। সার্ভিসিং না করাইলে পরে দেখা যায় কিটা মাইলেজ তো ড্রপ হয়েছে, পিক আপ যার গিয়া স্টার্টিংয়ের মধ্যে প্রবলেম হর, ট্যাঙ্কির মধ্যে রাস্টিংয়ের প্রবলেম হর, ইঞ্জিনের যে পিস্টন আছে পিস্টন জাম হয়ে যার বারে বারে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে আছে। এখন কথা হইল, তাইলে এইখানের মধ্যে যে এত কিছু সমস্যা যে হইয়া যে দাঁড়াইছে, সাধারণ মানুষের যেসব বারে বারে হইতে আছে কমপ্লেইন করতে আছে, কিন্তু মানুষের সমস্যার তো শোনার মতো কেউ নাই, কেউ এইটা সমস্যার সমাধান করার মতো নাই। হাজার হাজার লাখ লাখ টাকা যে এই ইথেনল ব্লেন্ডিং করিয়া যে সরকারে যে লাভ করে, সেই লাভটা তো জনগণের কাছে আইয়া যান না। মানুষে তো ডিসকাউন্টে পেট্রোল পান না, উল্টা যেখানে আগে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে একবার যদি ইথেনল ব্লেন্ডিং ইন্ডিয়ার মধ্যে শুরু হয়ে যায়, তাইলে আমরা পেট্রোলের দাম 15-20 টাকা 30 টাকা লিটার হইয়া দাঁড়াইব। 15-20 টাকা 30 টাকা তো বাদ তখন তো 100 হারাইয়া গেছি গিয়া। তো এইখানে সমস্যা তো সাধারণ মানুষেরই চলে, তো অভিযোগ তো সাধারণ মানুষে ডেফিনেটলি করব। এখন সব থেকে বড় প্রশ্ন, তাহলে লাভ কার হর? লাভ সব থেকে বেশি এখানে শুধু দুই পক্ষেরই হর। এক হচ্ছে গভর্নমেন্ট, আর দ্বিতীয় হচ্ছে ইথেনল ব্লেন্ডিং কোম্পানির। আর আমরা ভারতবর্ষের মধ্যে ইথেনল ব্লেন্ডিং কোম্পানি কার আছে বা কার ছেলেরার আছে, এটা তোমরা কোন লাগতো না, এটা তোমরা বালাটিকে জানো, আর যে যে জানো না নিচে কমেন্ট করিয়া জানাইও। যাই হোক, তো এখন লাভের প্রশ্ন যেটা আছে, গভর্নমেন্ট পলিসি অনুযায়ী সব থেকে বেশি লাভ হইব এখানে কাস্টমারের লাভ খেললে গিয়ে হইব খান পেট্রোলের দাম অনেক কমে যাব, 35-40 টাকার লিটার আই যাব। কোনো সময় তো কোয়া হয়েছে যে 15 টাকা 20 টাকাও লিটার হয়ে যাব পেট্রোলের। আচ্ছা যাই হোক, তাছাড়া পরিবেশ দূষণ হইতো নাই, আমরা অর্থনৈতিকগত দিক থেকে সবল হইয়া দাঁড়াইমু, এরপরে আমরা গাড়ির কোনো ক্ষতি হইতো না, মাইলেজ অনেক বাড়ি যাব, কোনো ধরনের ড্রপ হইতো না। কিন্তু ওই যার কিন্তু সব কিছু উল্টাটা ওই যার ড্রপ হয়ে গেছে, মাইলেজ বারে বারে সার্ভিসিং সার। তাছাড়া তোমার কৃষকরার তো কতটুক লাভ হর এটা তো ডাটাও আছে। আর মেইন লাভ হারার হর এটাও তোমরা বালা ঠিকই জানো, ইথেনল ব্লেন্ডিং কোম্পানির হর। আর আমরা সাধারণ মানুষের কিতা পাই, আর আমরা সাধারণ মানুষের তো কোনো ধরনের লাভ এই ক্ষেত্রে তো দেখি আর না বা পাই আর না। তাইলে এই ধরনের কমেন্ট পাস করার বা এই ধরনের একটা স্টেটমেন্ট দেওয়ার মূল যুক্তিবুদ্ধি কিতা, এটা তো আমি এখন পর্যন্ত বুঝতাম পারছি না। কিন্তু এখন রুকো, মেইন কোয়েশ্চন যেটা আছে এটা এখনও রয়েছে বাকি। সরকারের পলিসি অনুযায়ী এই ইথেনল ব্লেন্ডিং ইন্ডাস্ট্রির বিরাট স্কোপ আছে, এবং স্কোপ আছে যে এটা প্রমাণিত হইয়া আসছে। কারণ যেভাবে তোমার নতুন নতুন এখন ইথেনল ব্লেন্ডিং কোম্পানি এস্টাবলিশ করা ওর, বড় বড় রিফাইনারি ডিস্টিলারি এস্টাবলিশ করা ওর, যে আগে ইথেনল ব্লেন্ডিং কোম্পানি তোমার 7 কোটি টাকার আসিল, এটা আজকে বিগত 2-3 বছরের মধ্যে এটা 7,000 কোটি টাকার উপরে এটার তোমার টার্নওভার হইয়া সারছে। তো হ্যাঁ, ডেফিনেটলি গভর্নমেন্টও প্ল্যান করতে আছে যে আগামী 1-2 বছরের মধ্যে, এখন 2026 সালে, আগামী 1-2 বছরের মধ্যে এই E20 পেট্রোলটারে E80 পর্যন্ত লইয়ে যাইতো। মানে মাস প্রোডাকশন লাগবো ইথেনলের প্রোডাকশন হিউজ করতে লাগবো, নাইলে হইতো না। কিন্তু এই হিউজ প্রোডাকশন করতে হইলে পরে যে ইনভেস্টমেন্ট লাগে, এটারও ইনভেস্টাররাও আই যার, কিছু কিছু ফরেন ইনভেস্টাররাও আইয়া ইনভেস্ট করে। আর এখানের মধ্যে এই ইথেনল ব্লেন্ডিং যত নতুন কোম্পানি এস্টাবলিশড বা অলরেডি আছে, তারা সবর মালিক কিন্তু 2জনও আসুন। তো যে 2 ভাই আসুন তারা, এটার সবরেও জানো তোমরা কোন নেতা বা কার ছেলে, তোমরা এইটা আর এখন ডিসক্লোজ করিয়া কন্ট্রোভার্সিয়াল আর করার যাইয়েন না। মেইন কথা হয়েছে গিয়া কিতা, যে এই যে পরিস্থিতিটা আছে, মানে গভর্নমেন্টের যে দৃষ্টিভঙ্গিতে দেখলে পরে এটা আরও অনেক বড়, এবং এটার মধ্যে অনেক স্কোপ আছে, অনেক চান্সেস আছে। বাট গভর্নমেন্ট যা বলে,
গভর্নমেন্টের কথা হয়েছে গিয়া কিতা যে এখানের মধ্যে সাধারণ মানুষের কোনো ক্ষতি হইতো না, বরং হইব লাভ। লাভ কিভাবে হইব? পেট্রোলের দাম কমি যাব, গাড়ির এফিসিয়েন্সি অনেক বাড়ি যাব। তাছাড়া গভর্নমেন্টের কথা হয়েছে গিয়ে 2024-25 যেসব গাড়ি প্রোডাকশন হয়েছে সেই সব গাড়ি অলরেডি E20 কমপ্লায়েন্ট, মানে E20 তেলটা সাপোর্ট করে, গাড়ির কোনো ক্ষতি হইতো না, মাইলেজ কো, সার্ভিসিং কো, রাস্টিংয়ের কো, কোনো ধরনের ইস্যু প্রবলেম আইতো না। কিন্তু প্রশ্ন হয়েছে গিয়া প্রত্যেক মানুষে কিতা 2024 আর 25 কিতা নতুন বাইক গাড়ি কিনের বা কিনাটা এফোর্ড করতে পারবো? আজকে সাপোজ একটা এক্সাম্পল তোমার দিই, যে জোম্যাটো রাইডার, সুইগি আছে, ব্লিঙ্কিট, জেপটো, অ্যামাজনের যে কুরিয়ার বয় যারা আছে, তারা যে রাইডাররা যে যারা আছে, তারা আজকের থেকে ধরো 10 বছর আগে, 7 বছর আগে, 8 বছর আগে যেসব যারা গাড়ি কিনছে, বাইক কিনছে, যে ক্যাব ড্রাইভাররা আছে, যারা কোনো কিস্তিও শেষ হয়েছে না, তারা যে কিনছে, তারা গাড়ির তো এই ধরনের সমস্যা চলে, কন্টিনিউসলি চলে। তার তো হয়তো অনেক অনেক মানুষ এরকমও আছে যে আজকের থেকে 60 বছর আগে গাড়ি কিনছে, তার যখন কিস্তি চলতে আছে, হে ক্যাবে দিয়ে চালার, কিন্তু তার গাড়ির মধ্যে তো এইভাবে সার্ভিসিং চাইতে আছে বারে 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 বারে, তোমার বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতেছে, মাইলেজ ড্রপ হয়ে গেছে, পেট্রোলের দাম বাড়িয়ে গেছে। তো সেই সব মানুষ বা ব্যক্তিগণেরা কি করব? তারা কই যাইব? খারে কইব, খারে ধরব? তারা তো বর্তমান সময়ে এত টাকাও নাই যে তারা নতুন একটা গাড়ি বা নতুন একটা বাইক অ্যাফোর্ড করতে পারে। আরে যে জোম্যাটো রাইডার আছে, হে কত হইলা, হে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা 14 ঘন্টা হে ডেলিভারি করিয়া হে মাসে গিয়া 12-14 হাজার, 15 হাজার বা 20 হাজার টাকা উঠবালা হে যদি খামাইলায়। একটা বর্তমান সময়ে জিনিসপত্রের এত দাম বাড়ছে, তাছাড়া এখন পেট্রোলও মেনটেন করিয়া, সার্ভিসিং করাইয়া, সে যে 20 হাজার টাকাও মান্থলি কামাই থাকে, যেটা খামায় না অ্যাকচুয়ালি তার 12 থেকে 15 হাজার টাকা আর্নিংস থাকে, তবু আমরা ধরি আর 20 হাজার টাকাও যদি হে খামায় তার ফ্যামিলি চালাইব, পেট্রোল ভরবো, বাইকের সার্ভিসিং করবো, না নতুন বাইক কেনার লেগে বাইকের EMI দিব? এটা কিন্তু বাস্তবে তোমরা প্র্যাকটিক্যালি ভাবিয়া দেখিওছে, এটা কিন্তু সম্ভব নেই। বর্তমান সময়ে যে মানুষটা 30 হাজার টাকা মান্থলি ইনকাম করে, তার পর্যন্ত পরিবার চালানি, সংসার চালানি বিপন্ন হইয়া দাঁড়াইছে, তার পর্যন্ত মাসের শেষে সেভিংসও সে থাকে না। আর যে জোম্যাটো রাইডার, জেপটো রাইডার আর অ্যামাজন, ফ্লিপকার্টের ডেলিভারি করে, এইসব ছোটো মোটো কাজ করিয়া জীবনযাপন করে, নিজের ফ্যামিলিরে মেনটেন করে, সে কিতা 15 হাজার আর 20 হাজার টাকা আর 12 হাজার টাকা কামাইয়া নিজের পরিবারে চালাইতে পারবো? অসম্ভব ব্যাপার। সে ওখানেও হিমশিম খার, আর তার একমাত্র রোজগারের মানে মেইন সোর্স হয়েছে গিয়া তার এই বাইক বা এই যে স্কুটি যেটা আছে, যেটা সে কিনছে। এখন তো গভর্নমেন্টে এই বাইক স্কুটিরে ফঙ্গু বানাই ফেলাই দেয়, মানে গভর্নমেন্টে সব দিকেই তারে ফাড় মারা দেয়, সব দিকে সে মরতো, সে পেট্রোল কিনাতো মরতো, সে সার্ভিসিং করানিত গিয়েও মরতো, সে রোজগার করাত গিয়েও মরতো, কিন্তু তার ফ্যামিলির রেসপন্সিবিলিটির মধ্যে তো গভর্নমেন্টে কোনো ধরনের তার সুযোগ সুবিধা দেন না, কোনো ধরনের সাবসিডি দেন না, বা পেট্রোল কেনার মধ্যে তো সাবসিডি দেন না। কিন্তু মেইন কথা জানো কিটা, এইসব পলিসি বলে সাধারণ মানুষের মঙ্গলার্থে, সাধারণ মানুষের সুবিধার লেগে বানানি হয়েছে, কিন্তু কার সুবিধার্থে বানানি হয়েছে এটা তো তোমরা সবেও জানো আর আমিও জানি। আর তো আসলে সমস্যাটা কোনখানে? মেইন সমস্যাটা হচ্ছে জানো কিটা, মেইন সমস্যাটা হচ্ছে এই সম্পূর্ণ ইকোসিস্টেমের। ইথেনলেরও কোনো দোষ নাই, পলিসিরও কোনো দোষ নাই, ট্রান্সপারেন্সিরও কোনো দোষ নাই, অটোমেটিভ ইন্ডাস্ট্রিরও কোনো দোষ নাই। এখানে মেইন সমস্যাটা হয়েছে গিয়া ক্লিয়ারিফিকেশনের। বর্তমান সময়ে সরকারে এই ধরনের যে একটা পরিস্থিতি বানাইয়া রাখছে, এখানের মধ্যে মানুষরা, কনজিউমাররা সব থেকে বেশি কনজাস্টেড হয়ে গেছে, তারা থিঙ্কিং পাওয়ার কমে গেছে, কারণ গভর্নমেন্ট এই পলিসি আনিয়া সবরে বাউন্ড করে লিছে। মানুষে কোনো অপশনও দিছে না যে যারা আজকে 2024 আগে যারা বাইক কিনছে, স্কুটি কিনছে, গাড়ি কিনছে, তারার লেগে যদি এরকম একটা অপশন থাকতো যে হ্যাঁ তারা পিওর পেট্রোল পাইব, তাছাড়া যারা ইচ্ছা পিওর পেট্রোল ইউজ করার তারা ইউজ করতে পারবো, যারা লাগেন না বা ভাল লাগে না E20, তারা E20 জায়গা লইতে পারবো, যারা ভাল লাগে E20 তারা E20 লইতে পারবো। কিন্তু গভর্নমেন্ট এই ধরনের কোনো ব্যবস্থাই রাখছে না, কোনো সুযোগ সুবিধাই দিছে না। সবার লেগে এইটা বাধ্যতামূলক করে দিছে যে তোমার যে বাইক আছে, স্কুটি আছে, গাড়ি আছে, তুমি বাউন্ড হোক এটা 100 বছর পুরাতন বাইক, গাড়ি, স্কুটি, আর হোক এটা 1 বছর পুরাতন আর 1 দিন পুরাতন, তোমার E20 পেট্রোলেই ঢুকাইতে লাগবো। এই ধরনের সমস্যা যতদিন পর্যন্ত গভর্নমেন্টে ক্লিয়ারিফাই করতো না, ততদিন পর্যন্ত সাধারণ মানুষের প্রশ্ন উঠতেই থাকবো, সাধারণ মানুষের আঙ্গুল উঠাইতেই থাকবো। হ্যাঁ, তারা বাধ্য উঠানি, কারণ আজকে বর্তমান সময়ে 2026 সালে ভারতবর্ষের রোজগারের লেগিয়া সব থেকে বড় একটা মাধ্যম হয়ে দাঁড়াইছে বাইক, গাড়ি, স্কুটি। এটা লাইফস্টাইলের লেগা নাই, ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষের আয়ের একটা মাধ্যম হয়ে দাঁড়াইছে। একটা মিডল ক্লাস মানুষ বাঁচার লেগা তার স্কুটি আর বাইকের উপরেই বেশিরভাগ নির্ভরশীল থাকে। তখন তুমি ভাবিয়া দেখো সেই তারা কি তা ভুল করে না সঠিক করে, তারা যে আঙ্গুল উঠার কোয়েশ্চনিং করে ন্যায্যই জিনিসটা, এটা করা একদম উচিত। এটা না করলে পরে
তারা কই থেকে জানতে পারবো? তো আমার মতে গভর্নমেন্ট এই জিনিসটারে ক্লিয়ারিফাই করা দরকার অথবা অপশন দেওয়া দরকার পিওর পেট্রোল ভার্সাস ইথেনল, যার ভাল লাগে পিওর লো, যার ভাল লাগে ইথেনল ব্লেন্ডিং লো, এরকম একটা কিছু করার দরকার। বাট মেইন কোয়েশ্চন ওখানে রয়েছে বাকি, তার ডার্ক ট্রুথ। একটা জিনিস জানোনি, এই পৃথিবীতে লাভ প্রফিট ছাড়া কিচ্ছু বুঝে না। বর্তমান সময়ে তেল কোম্পানিরা প্রফিট করতে আসে, গভর্নমেন্টের সেভিংসের নামে প্রচুর প্রফিট করতে আসে, এবং সব থেকে বড় অঙ্কের প্রফিট করে ইথেনল ব্লেন্ডিং কোম্পানি। তাছাড়া স্টেট গভর্নমেন্টেরও লাভ আছে, কারণ হেও ট্যাক্স লাগায়, সেন্ট্রাল গভর্নমেন্টের লাভ আছে, হেও ট্যাক্স লাগায়। যাই হোক, এই ট্যাক্স প্রফিট সব কিছু সব তারার লিগা। আর এই সব প্রফিটের যে বাজারটা যে আছে, কারণ পলিসিটা বানানো হচ্ছে তারার প্রফিটের লিগা, কিন্তু নাম পড়ে মিডিল ক্লাসের উপরে। কিন্তু মেইন ঘটনা হয়েছে, মেইন প্রশ্ন হয়েছে গিয়া তো এইখানে আমাদের লাভ হারর, মেইন লাভর জানুন কিতা তারার লাভর। আর ফাঁসের খেয়ে জানুনি এই মিডিল ক্লাস মানুষ, এই যে গরিব যে ডেলিভারি বয়টা আছে, যে তোমার পার্সেল ডেলিভারি করে, যে খানি ডেলিভারি করে, যে মিডিল ক্লাস ফ্যামিলির ছেলেটা যে সকালে ঘুম থেকে উঠিয়ে উৎসব কসলাইয়া আগে তার বাড়ির থেকে যে 20 কিলোমিটার দূর অফিসে যাইবার লিগা তার বাঙ্গা স্কুটিটা বাইকটা ইউজ করে, সে ফাঁসতে আছে, সে মরতে আছে দিনকে দিন প্রতিদিন। আজকে নিজে ভাবিয়া দেখো, সে 15,000 টাকা বেতনের লেগে চাকরি করে, তার রোজ দিন ধরো সাপোজ আপ ডাউনে 50 কিলোমিটার তার রানিং লাগে, তার রোজ দিন 1 লিটার তেল খরচা হয়। 1 লিটার তেলের দাম কত এখন? 105 টাকার উপরে হইয়া সারছে। আমরা ধরি 100 টাকা তার খরচা হয়ে গেছে। এতে কিতা ওর মাসে গিয়া দেখা যার কিতা তার 3,000 টাকা খরচা হয়ে যায়। তো 15,000 টাকা বেতন ভার, 3,000 টাকা ডুবাই দিয়ে তার বাইকের পেট্রোলের তলে শুনিয়া তোমার কাছে লাগবো কিতা একটা দৌড়, এটা তো একটা ছোটো অ্যামাউন্ট, এটা তো অত বড় কিচ্ছু নাই। কিন্তু অ্যাকচুয়ালি তুমি একটা মিডিল ক্লাস ফ্যামিলির একটা মিডিল ক্লাস ছেলের হিসাবে যদি তুমি ক্যালকুলেশন করো, 15,000 টাকার বেতনের মধ্যে 3,000 টাকা গেল গিয়ে তেল খরচা, এরপরে 2,000 টাকা লাগে গেল তার সার্ভিসিংয়ের লেগা, থাকলো 10,000 টাকা। 10,000 টাকায় হে তার পরিবারটা কেমনে চালায়? এটা প্র্যাকটিক্যালি পসিবল নেই। অ্যাকচুয়ালি জানো নি কিতা, গভর্নমেন্টে যে পলিসি বানায় সব কিছু বানায় কয় কিতা সব সাধারণ মানুষের সুবিধার্থে, সাধারণ জনতার লাভার্থে, কিন্তু অ্যাকচুয়ালি যখন প্রবলেমটা হইয়া দাঁড়ায় কিতা হয়নি, গভর্নমেন্টে পলিসি বানায় সাধারণ মানুষের লিগা, কিন্তু সাধারণ মানুষের কনসার্ন ছাড়া, সাধারণ মানুষের মতামত ছাড়া পলিসিটারে অ্যাপ্লাই করে দেয়, অ্যাপ্লিকেবল করে দেয় প্রত্যেকটা মানুষের উপরে, প্রত্যেকটা জনগণের উপরে। সেটা হইয়া দাঁড়ায় মেইন প্রবলেম। আমরার মঙ্গলার্থে বানানি হইছে, কিন্তু আমরার কনসার্ন ছাড়াই বানাই লওয়া হইছে। আমরা নিজেও জানি না যে আমরার মঙ্গলর। তবে এখন কোয়েশ্চেন একটা তোমরা করেছি, আমরা কোন ক্ষেত্রে মঙ্গলর, কোন ক্ষেত্রে বালাওর আমি তো বুঝি আর না। মাইলেজ ড্রপর, বারে বারে সার্ভিসিং লাগে, তেলের দাম বাড়তে আছে, তা আমরা লাভ কোন দিকে হল? আমি কোনো দিকেও তো দেখিয়া পাইয়ার না বা বুঝতাম পারিয়ার না। নিচে তোমরা একটু জানাইও সেই, যদি তোমরা জানা থাকে তোমরা নিশ্চয়ই জানাইও ইথেনল স্ক্যাম কি স্ক্যাম না, বা গভর্নমেন্টের যে পলিসি আছে সেটা আমরা লিগা সাধারণ জনতার লিগে ভালো কি ভালো না, এটা তোমরা বালাটিকে বুঝে গেছো, কনসেপ্ট তোমরা মাথা তাই গেছে। এটার সঠিক উত্তর তোমরা নিচে কমেন্টের মধ্যে নিশ্চয়ই দিও। মেইন প্রশ্ন হয়েছে গিয়া খরচা আমরা করি আর তোমরা কররাই, আমরা মিডিল ক্লাসরা করি আর, পেট্রোল আমরা ঢুকাই আর, গাড়ির ইঞ্জিন নষ্ট তোমরার হর, ক্ষতি তোমরার হর, অনিশ্চয়তার মধ্যে তোমরা আসো, নতুন গাড়ি বাইক কিনলে পরে ইএমআই টাকা তোমরা দিবাই। তাইলে প্রশ্ন না করিয়া এখন পর্যন্ত চুপ হইয়া তোমরা খেনে আসো, কোয়েশ্চন তোমরা খেনে প্রপারলি করায় না, আঙ্গুল তোমরা খেনে উঠাই রায় না। যেহেতু পলিসি তোমরার লিগা, নিয়ম কানুন তোমার লিগা, আইন তোমার লিগা, সব কিছু তোমার লিগা। একটা জিনিস জানো নি, গভর্নমেন্টের যে কোনো ধরনের নিয়ম, রুলস, রেগুলেশনস, পলিসি যে কোনো কিছু ইমপ্লিমেন্ট করলে মরে কিন্তু মিডিল ক্লাস, ফাঁসে কিন্তু মিডিল ক্লাস। যারা অতিরিক্ত ধনী আছে তারা কোনো ব্যাং আয় যায় না, আর যারা অতিরিক্ত গরিব আছে তারাও কিচ্ছু যায় আয় না, কিন্তু ফাঁসে শুধু মিডিল ক্লাস। তো নিচে কমেন্ট করে তোমরা নিশ্চয়ই কইও যে তোমরা এই ইথেনল E20 সিস্টেমটারে সাপোর্ট করো কি সাপোর্ট করো না, আর ইথেনল ইউজ করার পরে তোমার গাড়ির মাইলেজ কমছে কি কমছে না। আজকের লিগে এই ভিডিওতে অতটুক পর্যন্ত। আই হোপ এই ভিডিওটা তোমরা ভালো লাগছে, যদি ভালো লাগিয়া থাকে লাইক শেয়ার ডেফিনেটলি করে লিও। আর এই ভিডিওটারে তোমার এই ধরনের বন্ধুরা বা কলিগসরার কাছে ডেফিনেটলি শেয়ার করিও, যার কাছে 2025-26 আগে স্কুটি, বাইক বা গাড়ি আছে, বা এমন কোনো ক্যাব ড্রাইভার বা ডেলিভারি বয় যার কাছে পুরানা বাইক আছে এবং তার জীবনযাপন করার লিগা শুধুমাত্র একটাই সাহারা, সেই বাইকটা যেটা আজকে এই E20 পেট্রোল ঢুকাইয়া ধ্বংসের পথে যাইতে আছে, কিন্তু তার কাছে নতুন বাইক বা গাড়ি কেনার মতো ক্ষমতা নাই। আই হোপ এই ভিডিওটা তার কিছুটা এফেক্টিভ এবং ভালো লাগবো।
আজকের থেকে প্রশ্ন করা শুরু করো, আর কোয়েশ্চন না করলে পরে সব জিনিস আউট অফ কন্ট্রোল হয়ে যাব। কোয়েশ্চন স্টার্ট কোয়েশ্চন টুডে। আজকের লিগে এই ভিডিওতে অতটুকু পর্যন্ত। জয় হিন্দ।